আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে একদম ঝটপট একটা রেসিপি করব। এখানে মুরগির মাংস ভালো করে ধুয়ে একদম পরিষ্কার করে নিয়েছি। বিরিয়ানি রান্না করব তো, আর এই মুরগিটা কিন্তু একটু বড় ছিল, একদম ছোট ছোট পিস করে নিয়েছি। এখন আমি কি কি মশলা দিচ্ছি আপনারা দেখুন। আশা করি এভাবে যদি বাসায় রান্না করেন, যে কেউ আপনার প্রশংসা করবে। বিরিয়ানি আমরা সবাই রান্না করি, তবে সবার বিরিয়ানি কিন্তু একরকম মজা হয় না। প্রথমে আমি দিয়ে দিব রসুন বাটা। যদিও প্যাকেটের মধ্যে লেখা থাকে আদা রসুন সব কিছু দেওয়া থাকে, তারপরেও বাসায় যখন বিরিয়ানিটা রান্না করবেন একটু আদা বাটা রসুন বাটা দিবেন, তাহলে দেখবেন সুন্দর একটা গ্রান আসবে। আমি দিয়ে দিলাম আদা বাটা। এখন দেব পরিমাণ মতো একটু লবণ দিব। আমি সবসময় এই প্যাকেটের মশলাটা দিয়ে বিরিয়ানিটা রান্না করি, খুবই মজা হয়। এখানে 1 কেজির উপরে মাংস, পুরো প্যাকেটটাই দিয়ে দিব, কারণ বিরিয়ানি একটু ঝাল ঝাল হলে খেতে কিন্তু বেশি ভালো লাগে। আর দিব টক দই। টক দই এখানে আমি 200 গ্রামের মতো দিয়েছি। আর দেব পুদিনা পাতা। পুদিনা পাতাটা আমি কাটি নাই, আস্তই দিয়ে দিলাম, তাহলে গ্রানটা সুন্দর আসবে। আর এটা একদম রান্নার সময় আর খুঁজেও পাওয়া যাবে না। আর দিব আপনার টমেটো কেচাপ 1 টেবিল চামচের মতো। আর দিব পেঁয়াজ বেরেস্তা। বিরিয়ানিতে মাংসটা যখন ম্যারিনেট করবেন পেঁয়াজ বেরেস্তাটা দেওয়ার চেষ্টা করবেন, সেই বিরিয়ানিটা খেতেও ভালো হয়, আবার ঘ্রাণটাও অনেক সুন্দর আসে। আমি ধনিয়া পাতা দিচ্ছি না, শুধু পুদিনা পাতাই দিলাম। আর দিব তেল দিয়ে এখন আমি ভালো করে ম্যারিনেট করে 1 ঘন্টার মতো রেখে দিব। যদি আপনাদের হাতে সময় থাকে আরও বেশিক্ষণও রাখতে পারেন, আর যদি সময় একদম কম থাকে তাহলে 15-20 মিনিটের মতো রাখলেও হয়ে যায়। যেহেতু এটা মুরগির মাংস, খুব বেশিক্ষণ ম্যারিনেট করা লাগবে না। চালটা ভালো করে বলক এসে গেছে, দেখুন। এই অবস্থায় মাংসটা দিয়ে দিব। মাংসটা তুলে রেখেছিলাম, তাহলে পুরা আপনার চালের মধ্যে ঝোলটা মিশে যাবে। এখন ভালো করে মিক্সড করে নেব। আজকে বিরিয়ানিতে আলু দেই নেই। এখন চুলার আঁচটা একদম ধিম আঁচে রেখে দিব, যাতে পানিটা একদম নিচে চলে যায়। এটা বাসমতি চালের বিরিয়ানি।